আগের দিনের ভিডিওতেই তোমাদের বলছিলাম যে চিনিটা গুঁড়ো করে রাখবো, তো তখন তো করতে পারিনি। এই মিক্সির যে জারে আর কি চিনিটা গুঁড়ো করি, সেটাতে একটু গন্ধ লাগছিলো বলে মেজে দিয়েছিলাম। তাই সকাল সকাল উঠেই না আগে চিনিটা গুঁড়ো করে নিচ্ছি, কারণ চায়ে যেহেতু আমরা কেউ চিনি খাই না, এবার টুবলুকে চা দিলে একটু রচায় আর কি চিনি দিতে হয়, তো সেটা না গুঁড়ো চিনি দিলে সঙ্গে সঙ্গে মেশানো যায়, এমনি চিনি দিলে সেটা সম্ভব হয় না, সেজন্য লাগে চিনিটা। তো বেশ কিছুদিনই হয়ে গেল চিনিটা গুঁড়ো নেই, মানে ওই কেক বানিয়েছিলাম তখনই দিয়ে দিয়েছিলাম, তো শেষ হয়ে গেছে। তো সেজন্য সকাল সকালই এখন চলে এসেছি, প্রথমে চিনিটা গুঁড়ো করে রেখে নিই, তারপরে অন্য কাজবাজ করবো আর কি। আর এখানে দেখো চিনি গুঁড়ো করা হয়ে গেছে, এখানে রেখেছি একটা কন্টেনারে। আর যেটা তোমাদের দেখানোর জন্য দেখাবো আর কি, সেটা হচ্ছে এই হলুদ ঢাকনা দেওয়া যে কন্টেনারটা তোমরা দেখতে পাচ্ছ না, এটা জানো তো ওই সুগার ফ্রির সাথে ফ্রি ছিল। এবার দোকানে কেউ হয়তো ফ্রির জিনিসটা নেয়নি, সেই কারণে আর কি বিক্রি করে দিচ্ছিল, যেখান থেকে গ্রসারির জিনিসপত্র কিনি, মুদিখানার দোকান, তো বিক্রি করে দিচ্ছিল, 10 টাকা করে দাম নিয়েছে। তো আমি কিনেছি, কোটোটা এত ভালো হয়েছে না, তো ভাবলাম আজকে এটাতেই চিনি রাখি। তো নিয়ে এসে ধুয়ে মেজে পরিষ্কার করে তো রেখে দিয়েছিলাম, বেশ কিছুদিন আগেই এনেছি। আর এই দুটোতে রাখার পরেও কিছুটা এরকম বক্সের মধ্যে করে রাখলাম, তো এটাই আগে খরচ করে ফেলবো, তারপরে ওই দুটো থেকে নিয়ে খরচ করব। একসাথে আসলে 1 কেজি চিনি নিয়ে মানে গুঁড়ো করে রাখি, সুবিধা হয়, যেহেতু কেকটা আমার মাঝে মাঝেই বানাতে হয় সেই কারণে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো, আর আমিও বেশ ভালো আছি। আজকের দিনটা হচ্ছে শনিবার, ফেব্রুয়ারি মাসের 3 তারিখ। তো সকাল ওই আর কি ঘড়িতে 8টা মতো বেজেছে এখন। তো প্রথমে চা বসিয়ে দিয়েছি, চাটা হচ্ছে গ্যাসে, তো সেই সময়ের মধ্যে একটু সবজি কেটে নিচ্ছি। ওই শিম, আলু, বেগুন একটুখানি কাটবো, যদিও মাঝখানে উঠে জল গরম হয়ে গেলে চায়ের পাতাটা দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, সেই সময়ের মধ্যেই আমার সমস্ত কাটাকাটি আমি করে নিয়েছি। গতকাল দিনই তোমাদের বলছিলাম না পালং শাক রান্না করব, তো আজকে পালং শাকটা চচ্চড়ি করব, তো এখানে সেই জন্যেই শিম, আলু, বেগুন কেটে নিয়েছি, আর চাও কিন্তু হয়ে গেছে। তো চলো এবার চাটা একটু খেয়ে আসি, তারপরে রান্নাবান্না যা করার করব। ঠান্ডা কিন্তু এখন অনেকটাই কম, তবে হ্যাঁ ঠান্ডা কমে গিয়ে এখন যে ঠান্ডাটা আছে সেটা বেশ উপভোগ্য, মানে বেশ আরামদায়ক একটা ঠান্ডা রয়েছে। আর টুবলুর কথা কি বলবো তোমাদের, শরীর একদমই ভালো নেই, মানে সারাদিন ঠিকই থাকছে, কিন্তু রাত্রিবেলা হলেই প্রচণ্ড কাশি হচ্ছে, মানে শুলে আর কি কাশিটা হচ্ছে। তো যাই হোক, চা খেতে বসেও দেখো নিজের সেই সমস্ত মানে খেলনার জিনিসপত্র নিয়ে চলে এসছে, যেসব নিয়েও খেলে আর কি। ওই এখন রিসেন্টলি পোকেমন কার্ড নিয়ে খেলছে, তো সেই সমস্ত কার্ড নিয়েই এসে বসেছে। তোমাদের সাথে যেটুকু যা শেয়ার করেছি, তারপরে আজকের দিনে কিচ্ছু শেয়ার করতে পারিনি, এত তাড়াহুড়ো লেগে গেছিল আর কি। এখন দেখো প্রায় 12:30 বাজতে যাচ্ছে, তো এখন তোমাদের সামনে এলাম। আসলে প্রচুর রকম কাজ ছিল, রান্নাবান্না তো ছিলই, তার সাথে রান্নাবান্না কমপ্লিট করার পরে ওই কিছু জিনিস না কালকে নির্মাণ বার করেছিল, কিছু বই খাতা ভাঙাচোরা জিনিসপত্র কিছু ছিল, সেগুলো ঘরে এক জায়গায় ডাম্প করে রাখা ছিল। তো দেখলাম একজন যাচ্ছেন, তো তাকে ডাকলাম, ডেকে সেইগুলো দিলাম। আর কিছু রান্না বান্না করবো, তারও কিছু প্রিপারেশন করার ছিল, তো সেই সমস্ত কিছু করলাম। তো বলছি তোমাদের সবই, আগে চলো তোমাদের দেখিয়ে দিয়েছি দুপুরবেলা খাওয়ার জন্য কি কি রান্না করেছি। আর হ্যাঁ, যেটা রান্না করব, যেটা প্রথমবার করব, মানে সেটার জন্যই একটু অসুবিধা হচ্ছে কি, বুঝতে পারছি না করবো কি করবো না, কেমন হবে, করতে পারবো কিনা। সেটা হচ্ছে একটুখানি ফ্রিজে ওই বোনলেস চিকেন ছিল, তাই ভাবলাম একটু চিকেন স্বামী কাবাব বানাবো আজকে। আগে কখনো বানাইনি আমি, খাইও নি, তো ইচ্ছা হলো বানানোর, তো ভাবলাম বানাবো আজকে। তো কিভাবে কি করছি তার জন্য কিছু প্রিপারেশন আর কি এখন করে রাখতে হবে, কারণ হচ্ছে ওই প্রেশার কুক করতে হবে। তো এবার প্রেশার কুক করার পরে সেটা মিক্সিতে দিতে হবে, তো সেটা ঠান্ডা না হলে তো দেওয়া যাবে না, তাই ভাবলাম ওটা এখন করে রাখবো, তাহলে বিকেলের দিকে মানে সন্ধ্যাবেলা খাওয়ার জন্য বানাবো, বিকেলের দিকে তাহলে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিতে পারবো, কিন্তু সঙ্গে সঙ্গে করলে ঠান্ডা হবে না, সেজন্য ভাবলাম ওটা এখন করে রাখি। তাছাড়া আজকে যেহেতু শনিবার ভাত করব, এখন করব আর কি ভাতটা, তো চালটাও ধুয়ে হাঁড়িতে রেডি করা আছে, ভাতটাও বসিয়ে দেবো, পাশাপাশি ওটাও করব। তো ওটা তোমাদের সাথে নিয়ে করব, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, ভালো হোক বাজে হোক যাই হোক তোমাদের সাথে নিয়েই করব আর কি। আর রান্নাবান্না কি করেছি তোমাদের দেখাচ্ছি, তার সাথে রাতের রুটি দিয়ে খাওয়া হবে সেটারও একটু ব্যবস্থা করে রেখেছি। এই সমস্ত করতে গিয়ে আজকে একদম সময় পাইনি, তোমাদের সাথে রান্নাবান্না কিছু শেয়ার করতে পারিনি, যদিও শেয়ার করার মতো কোনো রান্নাবান্না করিও নি। তো এইখানে দেখো শোল মাছের ঝাল রান্না করেছি, মানে সর্ষে বাটা দিয়ে ধনে পাতা দিয়ে শোল মাছের ঝাল। তো এইটা, আর তার সাথে পালং শাকের তরকারি তো তোমাদের দেখালাম করব। এই দেখো বড়ি দিয়ে শিম, আলু, বেগুন দিয়ে পালং শাকের চচ্চড়ি এই হলো। আচ্ছা, আর এখানে হচ্ছে যে ডাল সেদ্ধ, মসুর ডাল সেদ্ধ, আর এখানে হচ্ছে আলু ভাজা।
মসুর ডাল সেদ্ধর সাথে আলু ভাজা, টুকলু খাবে আর কি। আর এখানে কি আছে, ও এখানে সকালবেলা অনির্বাণকে দিয়েছিলাম ওই গোবিন্দভোগ চালের ফ্যানে ভাত, তো সেটাই অল্প রয়েছে, আমিও এটাই একটুখানি খেয়ে নিয়েছি। একদম সময় পাইনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে আর কি অল্প একটু ভাত, এই গোবিন্দভোগ চালের ভাত খেয়ে নিয়েছি। আর এই যে দেখো এখানে বেগুন পুড়িয়ে রেখেছি, তো বেগুন পোড়াটা রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়া হবে, একটু অন্যরকমভাবে আজকে করব, কিন্তু পুড়িয়ে এখন রাখলাম, কারণ হচ্ছে বেগুন পোড়া করতে না গ্যাস ভীষণ ময়লা হয়, তো রাত্রিবেলা যদি পোড়ানোটা করি তাহলে আমার রাত্রিবেলা আবার গ্যাস মুছতে হবে, তো সে কারণে এখন বেগুনটা পুড়িয়ে রেখেছি, বাকি প্রিপারেশন রাত্রিবেলা খাওয়ার আগে করে নেবো গরম গরম। আর যেহেতু সন্ধেবেলা ওই সমস্ত বানাবো না, তারপরেও গ্যাস মুছতে হবে, তাহলেও এইসব পোড়া টোড়া করতে গেলে আরও বেশি নোংরা হয় গ্যাস, সেজন্য এদিকে এটা করে রেখেছি। তো এই আর কি, এই পর্যন্ত ব্যবস্থা করা রয়েছে। এখন আমার রান্নাঘরে যাই, একদিকে ভাতটা বসিয়ে দিই, তার সাথে ওই স্বামী কাবাব বানানোর জন্য যেগুলো করার দরকার সেগুলো করব, তোমাদের সাথে নিয়ে সেগুলো করব। চলো। তো এই চিকেন স্বামী কাবাব বানানোর জন্য না একটা মশলার গুঁড়ো তৈরি করব আমি, তার জন্য এখানে 3টে শুকনো লঙ্কা, একটু গোটা জিরে, একটু গোটা ধনে, আর ওই এলাচ, দারচিনি, লবঙ্গ এইটা নিয়ে নিয়েছি। বড় এলাচ দিতে পারলে ভালো হতো, কিন্তু আমার কাছে বড় এলাচ নেই, তাই আমি ছোটো এলাচই 2টো দিয়েছি, আর দারচিনি লবঙ্গ দিয়েছি ব্যাস। আর এর সাথে গোলমরিচ দিতে হতো, তো গোটা গোলমরিচ আমার কাছে ছিল না, সেজন্য ওই গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দিলাম, দিয়ে ব্যাস একসাথে এটাকে বেশ ভালো করে গুঁড়ো করে নেব। তো দেখো এই মশলাটা এখানে রেডি করেছি। আর ছোলার ডালটা না সকালে ওই 8:30 9টা নাগাদ ভিজিয়ে রেখেছি, মানে 3 ঘন্টা মতো হয়েই গেছে ভেজানো। তো এইবার শুরু করব রান্নাটা। তো তার জন্য এই প্রেশার প্যানটা গ্যাসে বসিয়ে নিয়েছি, গ্যাস কিন্তু এখনও জ্বালাইনি আমি। তো তার মধ্যে এরকম চিকেন টুকরো করে রাখা, মানে ওই চিকেন ব্রেস্ট পিসের কিছুটা অংশ আর কি ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিলাম, তার সাথে 2টো পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিলাম একটা আলু, ওই 4 পিস করে পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর কি। এবার এর মধ্যে ভিজিয়ে রাখা যে ছোলার ডালটা ছিল সেটাও দিয়ে দেবো, দিয়ে এবার অল্প একটু জল তো দেবই, তার আগে দেখো আদা বাটা রসুন বাটা অ্যাড করব। এখানে গোটা আদা বা রসুন অ্যাড করা যেতে পারতো আর কি, কিন্তু আমার কাছে ছিল না, তো সেই জন্য ওই আদা বাটা রসুন বাটার যে পাউচটা কিনে আনি সেটা থেকেই বেশ কিছুটা আদা বাটা, আর আদা বাটার থেকে বেশি পরিমাণে একটু রসুন বাটা এখানে অ্যাড করে দিলাম। আর এর মধ্যে এবার অ্যাড করে দেবো বেশ কিছুটা পরিমাণ, মানে প্রয়োজন অনুযায়ী নুন। তারপরে এখানে অ্যাড করে দেবো জলটা আমি ওই ছোলার ডালটা মোটামুটি যে পরিমাণে ছিল তার থেকে একটু বেশি অ্যাড করলাম। আর হ্যাঁ, এখানে ওই গুঁড়ো করে রাখা যে মশলাটা রেডি করলাম সেটাও অ্যাড করে দিলাম। এবার এটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে জলটা অ্যাড করব। ছোলার ডাল যে বাটিতে ভিজিয়েছিলাম সেই বাটিরই মানে ছোলার ডালের পরিমাণের ডবল পরিমাণ জল আমি এখানে অ্যাড করে দিলাম, যদিও আমি জলের পরিমাণটা বুঝতে পারছিলাম না যে কীরকম অ্যাড করলে ভালো হবে। আসলে এই গোটা জিনিসটাই না আমি নিজেও যেহেতু আজকে প্রথমবার বানাচ্ছি, এবং তোমাদের যেটা বললাম যে আমি আগে কখনো খাইও নি, সেহেতু যা করছি সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি। তো এবার ওই জলটা দিয়ে একটুখানি সময় ধরে ফুটতে দেবো, মানে মিনিট 5-7 ফুটবে, তারপরে আমি এটাকে প্রেশার কুক করে নেবো। কারণ বুঝতেই পারছো ছোলার ডাল যেহেতু আছে, এটা এমনিতে সেদ্ধ করতে গেলে অনেকটা সময় লাগবে, অনেকটা গ্যাস পুড়বে, সেজন্যই আমি প্রেশার কুক করে নিলাম। তো এটা প্রেশার কুক করে নিয়েছি, আর দারুণ গন্ধ বেরোচ্ছে জানো তো। দেখো 3টে সিটি দিয়েছি, এখানেই থাক এখন, এটা এখন তো খোলা যাবে না। আর এদিকে দেখো ভাতও উপর দিয়ে দিয়েছি। এবার চলো স্নানটা করে আসি, স্নান পুজো করে এসে তারপরে এটা খুলবো আর কি, খুলে দেখবো। যদি একটু জল বেশি থাকে তাহলে জলটা একদম শুকনো করে নিতে হবে। তো এখন থাক, এখন চলো ঝটপট গিয়ে স্নান পুজোটা করে নিই। স্নান পুজো সমস্ত কিছু করে চলে এসেছি, এবার দেখি এটার কি অবস্থা। আসলে জলের পরিমাণটা তো একটা ব্যাপার, কতটা সেদ্ধ হয়েছে সেটা দেখতে হবে, তারপরে জিনিসটা ড্রাই করতে হবে, মানে জলটা শুকিয়ে নিতে হবে, কারণ বুঝতেই পারছো এটা ওই টিক্কির শেপ দিতে হবে, তো খুব পাতলা পাতলা হলে তো হবে না, সেটা নিয়ে একটু টেনশনে আছি, যেহেতু আগে কখনো করিনি। তো চলো এখন খুলে দেখা যাক কি অবস্থায় আছে। জল তো অনেকটাই রয়েছে, দেখতে হবে যে ডালটা সেদ্ধ হয়েছে কিনা। ডালে দেখো সেদ্ধ হয়ে গেছে, যেটুকু বাকি আছে এই জলটা ফুটিয়ে নিলে তাতে যেটুকু সেদ্ধ হবে তাতেই হবে, কারণ ডাল খুব বেশি সেদ্ধ হয়ে গেলে তখনই ওই নরম নরম ব্যাপারটা আসবে। চিকেন আর আলু তো সেদ্ধ হয়েই গেছে, দাঁড়াও গ্যাসটা এবার চালিয়ে। এবার এই যেটুকু জল জল ব্যাপার আছে এটাকে পুরো ফুটিয়ে শুকনো করে নেব।
এই পুরো জিনিসটাকে আমি পেস্ট তো বানাবোই, সেজন্যই জলটা না পুরো শুকনো করে নেওয়ার দরকার, কারণ চ্যাপটা চ্যাপটা করে কাবাবের শেপ দিতে গেলে ড্রাই না হলে তো হবে না, সেটা বুঝতে পারছিলাম। তো এভাবে একটুখানি ড্রাই করে নিলাম। এটা এরকমভাবে ঢাকা দিয়ে এখন থাকুক, তাহলে বিকেলবেলা সন্ধ্যেবেলার মধ্যে ঠান্ডা হয়ে যাবে, তারপর এটাকে পেস্ট করে নেবো। তো চলো এখনকার মতো টাটা, তোমাদের সাথে আবার সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। সান্ধ্যকালীন সমস্ত কাজকর্ম মিটিয়ে রান্নাঘরে আবারও চলে এসেছি। তোমাদের সাথে তো দিনের বেলা দেখালামই, তো ওটা তো একদমই ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে মিক্সিতে পেস্ট করব। তো চলো কি কি করছি না করছি আবার দেখাচ্ছি তোমাদের। তো সকালবেলা করে রাখা যে ছোলার ডাল আর মাংসের যে জিনিসটা রেডি করেছি সেটাকে এবার মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। তো দেখো এখন না এখানে যখন দিচ্ছিলাম তখন তো বেশ শক্ত মতোই হয়েছিল, যেহেতু ঠান্ডা হয়ে গেছে এতক্ষণ ধরে রয়েছে। কিন্তু তারপরে যে কি হলো দেখতে থাকো তোমরা, কি হলো, কি যে কাণ্ড করেছি এটাকে নিয়ে সেটাই দেখাবো তোমাদের। তো যাই হোক, এখানে দিয়ে দিচ্ছি একটুখানি লেবুর রস, ওই একটু টকটক হবে সেই জন্য আর কি। আর তার সাথে এখানে অ্যাড করে দিচ্ছি একটা ডিম। তো নুনটা না আমি দেখে নিয়েছিলাম, ঠিকই লেগেছিলো আমার নুন, সেজন্য নুন এখানে অ্যাড করিনি। ঠিক না থাকলে এখানে নুন অ্যাড করা যেতে পারতো, কোনো অসুবিধা ছিল না। ব্যাস এই সমস্ত কিছু দিয়ে এবার বেশ ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি, যদিও না মানে একটু ড্রাই মতো, তো ব্লেন্ড করতে কিন্তু বেশ অসুবিধা হচ্ছিল। ওই বারে বারে বন্ধ করে করে নিয়েছি, বেশ ভালোভাবেই ব্লেন্ড হয়েছে। আর এখানে এবার অ্যাড করছি বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি, আর পরিমাণটাও তো তোমরা দেখে বুঝতে পারছো অনেকটা বেশি হয়ে গেছে। মানে বুঝতে পারিনি ছোলার ডালের পরিমাণটা বা চিকেনের পরিমাণ সবটা মিলেমিশে যে এতখানি হবে সেটা বুঝতে পারিনি। যাই হোক, লঙ্কা কুচির সাথে এখানে অ্যাড করে দেবো বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি, আর তার সাথে বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে এবার বেশ ভালো করে এটাকে মেখে নেব। এবার এটাকেই না ওই ছোট ছোট আকারে চিকেন ওই টিক্কির মতো শেপ দিতে হবে আর কি। তো শেপটা যেরকম খুশি দেওয়া যায় সেটা ব্যাপার না। তো এই ধরনের রান্নাগুলোতে না আমি দেখেছি এইটাই মূল প্রবলেম হয়। আগেও অনেকবার অনেক কিছুর ক্ষেত্রে দেখেছি, হ্যাঁ চিকেন স্বামী কাবাব হয়তো আমি প্রথমেই বানাচ্ছি, কিন্তু এই জিনিসটাকে ভাজতে গেলে এই যে নরম থাকে এটা ভীষণই অসুবিধার হয়। তো আমার ক্ষেত্রেও আজকের দিনে তাই হয়েছে। এখানে একটু তেল ওই থালার মধ্যে রাখবো বলে থালাটাতেও মাখিয়ে নিলাম, দুই হাতেও একটু তেল মাখিয়ে নিয়েছি, নিয়ে এরকম গোল গোল করে শেপ দিচ্ছি। তো যেহেতু তোমরা দেখে তো জিনিসটা বুঝতে পারছো যে মিশ্রণটা যেটা রেডি হয়েছে সেটা একটুখানি নরম নরম টাইপের হয়েছে। তো এইরকমই তো হয় আসলে। রান্নাটা তো আমি অবশ্যই ইউটিউব দেখেই করছি, ইউটিউবে বেশ কিছু ভিডিও দেখলাম, তো সব ক্ষেত্রেই এরকমই দেখিয়েছে, তো যেভাবে দেখিয়েছে সেভাবেই করছি। কিন্তু যা হয়েছে আমার সাথে সেটা তো তোমরা দেখতেই পারবে। মানে আমি এখন না ভয়েস ওভার দিতে গিয়েও আমার মানে হাসিই পাচ্ছে সত্যি। আসলে কি হবে বলো তো, এরকমটা হয়েই যায়, কিছু কিছু রান্নার ক্ষেত্রে হয়েই যায়। আর এক একটা রান্নার আমার মাথায় না এরকম ভূত চাপে যে হঠাৎ করে যে আমি এটা কেনই বানাতে গেলাম, মানে চিকেন স্বামী কাবাব বানাবো এরকম একটা ভাবনা আমার মাথায় এলোই বা কেন। জেনারেলি যেটা হয়, কোনো একটা জিনিস খেয়ে বা দেখে ভালো লাগলে তখন মানুষের সেটা বানানোর একটা ইচ্ছা জাগে। কিন্তু আমি তোমাদের বললাম এটা আমি কখনো আগে খাইও নি, দেখিও নি কোথাও, হঠাৎ করে যে কেন চিকেন নিয়ে এরকম ছিনিমিনি খানার আমার ইচ্ছা হলো আমি জানি না। তো যাই হোক, ওইভাবে তো ওরকম 3-4টে মতো বানালাম, বানিয়ে তেলটা গরম হওয়ার পর তাতে দিলাম। এই পর্যন্ত তো ঠিকই ছিল, ভাবলাম যে ইউটিউবে যে সমস্ত ভিডিওগুলো দেখেছি সেগুলো যেমন তেমনটাই হবে। এই পর্যন্তও জানো তো আমার একদম প্রচণ্ড রকমভাবে আশা ছিল আর কি। ব্যাস তারপরে যেটা হলো সেটার কথা আর কী বলবো, বেশ খানিকটা হতাশ তো আমি অবশ্যই হয়ে গেছিলাম, কারণ বুঝতেই পারছো এত সময় এবং শ্রম ব্যয় করে এবং সর্বোপরি এত কিছু জিনিসপত্র ব্যয় করে যখন সেই জিনিসটা নষ্ট হয় তখন যে কীরকম খারাপ লাগে। কিন্তু কি করা যাবে, মাথায় যখন ভূত চেপেছে তখন তো এই সমস্ত জিনিসও সহ্যই করতে হবে, কিছু করার নেই। তো দেখো এই 3টে তো কোনো মতে আমি উল্টাতে পেরেছি, আর এই চতুর্থটা উল্টাতে গিয়ে এই দেখেছো ভেঙে চুরে একসার অবস্থা। বাকি 3টের ক্ষেত্রেও ভেঙে যাওয়ার প্রবল সম্ভাবনা ছিল, কারণ ওরকম নরম নরম ছিল। তো এই 3টের ফাইনাল লুক হচ্ছে এইটা। তবে হ্যাঁ, ফেলে কিন্তু দিইনি, খেয়েছি, কিন্তু আমরা 3জনে এই 3টেও খেয়েছি। এবং ভেতরের যে পুর বলা যায় না ওটাকে, মানে যেটা দিয়ে তৈরি হয়েছে সেটা কিন্তু খুব টেস্টি হয়েছিল, যে কারণে খেতে ভালোই লেগেছে। আর এই যে এইবার দেখছো না বেশ পটপট করে উল্টে যাচ্ছে, এটা কেন বলো তো উল্টাচ্ছে? এর সাথে আমি আবার একটু বেসন আর একটুখানি কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়ে আবার কিছুটা নিয়ে এরকমভাবে ভেজেছি।
তো এইবার বেশ ভালো মতো উল্টানো গেছে। যেটা বললাম তোমাদের ভীষণ নরম টাইপের হয়েছিল, যার জন্য উল্টানো যাচ্ছিল না। তো বেসন আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে এইরকম আর কি হয়েছে। তো তারপরে এগুলো এরকম উল্টানোও গেছে, ভালো মতো ভাজাও গেছে, এবং যেটা বললাম ভেতরে মানে যে জিনিসটা মূল সেটা কিন্তু খেতে বেশ ভালো লাগছিল। তো সেই কারণে বেসন দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে ভাবলাম হয়তো বাকিটাও করা যাবে এবং খেতে খুবই ভালো লাগবে। তো সেরকমটা কিছু হয়নি, তবে হ্যাঁ উল্টাতে গিয়ে তেলের মধ্যে ভেঙে চুরে যায়নি, এইটুকুই যা। এবার চলে এসেছি চা বানানোর জন্য। তো এইটা না রেখে দিয়েছি এই যে টিফিন বক্সের মধ্যে করে। জানি না ফাইনালি হয়তো ফেলেই দিতে হবে, কারণ মানে বুঝতে পারছি না যে বেসন দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে করলেও ভালো লাগবে কিনা খেতে, বুঝতে পারছি না। মানে মনটা তো খারাপ হয়ে গেল না, মানে খাবার জিনিস ফেলে দেওয়া না ভীষণ ভীষণ কষ্টে। মানে এটা ফেলে দিলে না আমার রাত্রিবেলা ঘুম হবে না। মানে পরিমাণটাও বুঝতে পারিনি, জানো তো প্রথমবার কোনো জিনিস করতে গেলে সাধারণত অল্প পরিমাণে করি, কি করে জানি পরিমাণটাও বেশি হয়ে গেছে। যা কি করা যাবে, আর সবসময় কি আর সব জিনিস ঠিকঠাক হবে? হবে না, সেটাই স্বাভাবিক। তো রেখে দিয়েছি, দেখা যাক, ফ্রিজে তো রাখবো, পরবর্তীতে কিছু আবার মাথা খাটিয়ে বার করতে হবে যদি কোনোভাবে এটা কিছু করে খেয়ে নেওয়া যায়। বেসন দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে যে করলাম না, খুব একটা ভালো লাগেনি সেটা খেতে। এমনি করলেও কীরকম লাগতো বুঝতে পারছি না, মানে আগে কখনো খাইও নি। তবে যেহেতু ছোলার ডালের সাথে চিকেন তো খুব একটা মনে হয় ভালো লাগতো না, জানি না, বুঝতে পারছি না। তবে টুবলু মোটামুটি ভালোবেসে খেয়েছে, মানে 2-3টে করে সবাই খেয়ে নিয়েছে। করলে হয়তো খেয়েও নেবে। তো আজকের দিনে সেটা নয়, কারণ পরিমাণটা তোমাদের বললাম এমনি বেশি হয়ে গেছে। তো আজকে থাক। এত খারাপ লাগছে কি বলবো, খারাপ লাগছে কি বলতো, যদি এটা অর্ধেক কোয়ান্টিটিতে করতাম, অল্প পরিমাণে হলেও মানে যেটুকুনি খেলাম সেটুকুনি খেয়ে নিলাম, ভালো না লাগলেও ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু এটা যদি কোনো কারণে ফেলেই দিতে হয়, খাবার জিনিসের মানে কি বলবো, আমি এক কথাই বারে বারে বলে ফেলবো, আমি একদম খাবার জিনিস নষ্ট করি না, কেন একটুও না। মানে আমার ঘরে এতটুকু অন্নের দানা নষ্ট হয় না, আমার ভীষণ কষ্ট হয় ভেতরে একটা, সে আমি বলে বোঝাতে পারবো না তোমাদের। যাই হোক, ফ্রিজে আপাতত এটার জায়গা হবে, হোক, তারপর দেখা যাবে। চলো এখন চা খেয়ে নি। এই সময়টা কিন্তু বেশ অনেকক্ষণ সময় আবার পরে, মানে মাঝখানে প্রায় 2 ঘন্টা পেরিয়ে গেছে আর কি। তারপরে আমি চলে এসেছি আবার রাতে রান্নার ব্যবস্থা করতে। খালি খাওয়া আর খাওয়া না বলো, সারাদিন কখন কি খাবো আর কিভাবে রাঁধবো সেই সমস্ত প্ল্যানিং চলতে থাকে। খাওয়া ছাড়া জীবনে কি আছে বলো? খাওয়ার মতো একটা মূল্যবান গুরুত্বপূর্ণ জিনিস যদি জীবন থেকে বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে সত্যিই কিন্তু আর কোনো অসুবিধাই থাকে না বলতে গেলে জীবনে। আর এই খাওয়ার জন্যেই কত মানুষের কত রকম লড়াই, তাই না? সেজন্য এই খাবার জিনিস নষ্ট করতে আমার ভীষণ খারাপ লাগে। কি করা যাবে, আজকের জিনিসটা বলতে গেলে নষ্টই, কিন্তু কিছু করার নেই। যাই হোক, যত খারাপই লাগুক মেনে তো নিতেই হবে। ঠিক আছে, কোনো ব্যাপার না, বারে বারে দেশো মে ऐसे छोटी छोटी बातें होती रहती। যাই হোক, এখন যেটা করছি সেটা তো তোমরা বুঝতেই পারছো। ওই যে বেগুন পুড়িয়ে রেখেছিলাম সকালবেলা, সেটাই একটুখানি পেঁয়াজ, টমেটো, লঙ্কা, ধনেপাতা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নাড়াচাড়া করে নিলাম। তাহলে রুটির সাথে খাওয়া যাবে, বেশ ভালো লাগবে। যদিও বেগুন পোড়া শুধুই ওই কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েই মাখি, কিন্তু এভাবেও কিন্তু খেতে বেশ ভালো লাগলো। আর নুনটা একটু কম লাগছিলো, এই পর্যায়ে নুনটাও অ্যাড করে দিলাম। চলো, বেগুন পোড়া মানে রাত্রের খাবার আর কি রেডি। খাওয়া দাওয়া করে রান্নাঘরের যা কিছু কাজকর্ম ছিল সেগুলো সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি। আর এদিকে আমন্ডও ভিজিয়ে রেখেছি, চবনপ্রাশটাও সামনে রেখেছি, কারণ টুবলুকে দেবো আর আমি নিজেও খাবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই ছিল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা অ্যান্ড গুড নাইট।